গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। ইউনিভার্সাল ট্যারোট লাভ গাইডে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি ট্যারো রিডার সোমা চলে এসেছি আজকে একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো চলো আজকে যে রিডিংটা করবো সেই রিডিংটা হলো তোমার এবং তোমার পার্সনের সিচুয়েশনটা কি। তোমার এবং তোমার পার্সনের সম্পর্কের যে সিচুয়েশন, সেই সত্যিটা কি, বা সম্পর্কে কি মিথ্যে লুকিয়ে রয়েছে, বা অ্যাকচুয়াল ট্রুথ কি তোমার এবং তোমার পার্সনের জীবনের যে তোমাদের যে রিলেশনটা, সেই রিলেশনটার অ্যাকচুয়াল সত্যিটা কি, সেটাই জানবো আজকে রিডিং এর মাধ্যমে। ঠিক আছে, তো এটা একটা জেনারেল রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেটকো করে দেবে। টাইমলেস যখন থেকে তোমাদের হাতে পড়বে তখন থেকে রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করবে। সব জোডিয়াক সাইনের জন্য এই রিডিংটা যাবে। হাজব্যান্ড ওয়াইফ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যে কেউ দেখতে পারো তার পার্সনকে নিয়ে। ঠিক আছে, যারা প্রথমবার আমার এই চ্যানেলে এসে তাদেরকে স্বাগত জানাই, আর বলতে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিজের এনার্জি কানেক্ট করে রাখবে। আমি এখানে নিত্যদিন আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য কিন্তু রিডিং করি। আর যারা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে তাদেরকে বলো লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, হাইপ করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। যদি কেউ পার্সোনালি নিতে চাও, একান্ত ব্যক্তিগত যদি কারোর কোনো কোয়ারিজ থাকে, জানার ইচ্ছে থাকে, তো আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। কল করবে না, মেসেজ করবে, আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দেবো। তো চলো দেখে নেওয়া যাক তোমার এবং তোমার পার্সনের জীবনের সত্যিটা কি, সম্পর্কের সত্যিটা কি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। আমাকে যারা এই মুহূর্তে দেখছে, আমার ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার ভাই বোনেরা, দাদা দিদিরা, তার এবং তার পার্সনের জীবনের সম্পর্কের সত্যিটা কি, প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন এক্সপেরাইট আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। রাধে রাধে। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। হেস এন এক্সপেরাইট আমাকে জানাও। প্লিজ ইউনিভার্স, প্লিজ আর্কেঞ্জেল মাইকেল আমাকে জানাও। চলো দেখে নি। ব্যাড চয়েস, ওকে। টোটাল ড্রামা, এক্সপেক্টিং, envy, private relationship, fake promise, depression, pregnancy test, divorce, tired of drama, running away, betray. Okay, game over. Okay, 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 okay. গেম ওভার। দেখো, এই যে ব্যক্তির সাথে তোমার আজকে যার সাথে মানে যাকে নিয়ে রিডিংটা আজকে দেখতে বসেছো, এই ব্যক্তি তোমার লাইফে অ্যাকচুয়ালি ব্যক্তি তোমাকে বিট্রে করেছে। ঠিক আছে, তোমাকে বিট্রে করেছে, তোমার সাথে বেইমানি করেছে। কোনো থার্ড পার্টির জন্য, কোনো থার্ড পার্টির জন্য এই ব্যক্তি তোমাকে বিট্রে করেছে। এই ব্যক্তির দ্বারা তুমি বিট্রে হয়েছো। ঠিক আছে, এই ব্যক্তি তোমার সাথে সম্পর্ক থাকাকালীন কোনো গোপনে আদার্স কোনো সম্পর্ক ডেফিনেটলি রেখেছিল। ঠিক আছে, আজকের রিডিংটা সবার সাথে রিজোনেট নাও করতে পারে। যদি মনে হয় যে না এরকম কোনো ব্যাপার নয়, তো তারা আজকের রিডিংটা স্কিপ করে যেতে পারো। কিন্তু এনার্জি যেটা আসছে সেটাই বলছি, এই ব্যক্তির দ্বারা তোমরা বিট্রে হয়েছো, কারণ এই ব্যক্তি তোমার সাথে সম্পর্ক থাকাকালীন কোনো থার্ড পার্টির সাথে সম্পর্কে জুড়ে গেছিল, বা কোনো থার্ড পার্টিকে সাথে গোপনে তার সাথে সম্পর্ক ছিল। ঠিক আছে, এবং সেটা সেটা তোমরা কোথাও না কোথাও বুঝে গেছিলে, তোমরা বুঝে গেছিলে, জানতে পেরে গেছিলে যে এই ব্যক্তি তোমাদের সাথে যেমন রিলেশনে রয়েছে, গোপনে
আরো আদার্স অন্য কারোর সাথে এই ব্যক্তির রিলেশনে রয়েছে, ঠিক আছে? যেখানে দাঁড়িয়ে এই ব্যক্তি তোমার সাথে বেইমানি করেছিল এবং তোমরা এই ব্যক্তির থেকে নিজেকে দূরে করে নিয়েছিলে। তোমরা ডিসাইড করেছিলে যে না, এই রকম ভাবে আমি থাকতে পারবো না। তোমরা তোমার পার্সনকে বলেছিলে যে তোমাকে দুটো রাস্তার মধ্যে যে কোনো একটাকে চুজ করতে হবে, হয় আমাকে চুজ করবে, নালে কোনো থার্ড পার্টি যাকে নিয়ে তুমি গোপনে সম্পর্ক রেখেছিলে তাকে চুজ করবে। এই ব্যক্তি তোমাকে অনেক কিছু লুকিয়েও ছিল, সেটাও দেখতে পাচ্ছি, ঠিক আছে? তোমরা যখন দেখলে যে এই ব্যক্তি থার্ড পার্টির সাথে রয়েছে বা তোমাদের সাথে বিট্রে করেছে, তখন তোমরা এই ব্যক্তির থেকে নিজেকে দূরে করে নিলে, রানিং অ্যাওয়ে, মানে এই ব্যক্তির থেকে তোমরা নিজে সরে এলে। তোমরা বলে যে না, আমি এইভাবে থাকতে পারবো না। আর তোমার পার্সন দু নৌকায় পা রেখে চলবে বা তোমাদেরকে অ্যাজ এ অপশন ট্রিট করবে, সেটা তোমাদের পক্ষে মেনে নেওয়া পসিবল ছিল না। তাই তোমরা সেখান থেকে নিজেকে বার করে এনেছিলে, ঠিক আছে? তোমাদের জীবনে অনেক মানে হিংসে করা মানুষের অভাব নেই, এটাও দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ রয়েছে যারা তোমাকে হিংসে করে, এবং এখানে যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টিও কোথাও না কোথাও তোমার প্রতি জেলাস ফিল করে, ঠিক আছে? এই ব্যক্তির দ্বারা তোমরা অনেক মানে কি বলবো, অনেক কষ্ট পেয়েছো। এই ব্যক্তি তোমাকে অনেক আঘাত দিয়েছে, তোমাদের ডিপ্রেশনে পাঠিয়ে দিয়েছে, কারণ তোমরা ভাবতে পারোনি যে যাকে আমি এতটা ভালোবাসলাম সেই ব্যক্তি আমাকে ছেড়েও গোপনে আর একটা সম্পর্ক রাখলো বা থার্ড পার্টিকে চুজ করলো। আমার চয়েস এতটা বাজে, ব্যাড চয়েস, এটা তোমাদের মনে হয়েছে যে আমি এতটা মানে আমার মানে চয়েসটা এতটাই খারাপ যে আমি এমন একটা মানুষকে চুজ করলাম যে মানে আমাকে অপশন হিসেবে ট্রিট করলো। আমি থাকাকালীন অন্য কোনো সম্পর্কে গেল বা কোনো থার্ড পার্টির জন্য আমাকে ছেড়ে দিল। তোমরা প্রচন্ড আঘাত পেয়েছো, প্রচন্ড আঘাত পেয়েছো, এটা দেখতে পাচ্ছি। এখানে অনেকে যারা ম্যারিড তাদের বলবো তোমরা হয়তো এই ব্যক্তির দ্বারা প্রেগনেন্টও হয়ে গেছিলে। এখানে ম্যারিডের কথা বলছি না, তোমরা যদি সিঙ্গেলও থাকো, অনেকের এনার্জি দেখতে পাচ্ছি যে তোমরা হয়তো এই ব্যক্তির সাথে রিলেশনে গিয়ে তোমরা হয়তো অনেকেই প্রেগনেন্ট হয়ে গেছিলে, এবং এমন ভাবে এই ব্যক্তি তোমাদেরকে দুমড়ে মুচড়ে ভেঙেছে যেখানে দাঁড়িয়ে তোমরা শুধুমাত্র এই ব্যক্তির থেকে দূরে সরে এসছো তা নয়, যারা ম্যারেড তারা ডিভোর্স পর্যন্ত অ্যাপ্লাই করেছিলেন যে না, আমি আর এই ব্যক্তির সাথে থাকতে পারবো না, কারণ এই ব্যক্তি আমাকে ভালোবাসার কথা বলে থার্ড পার্টিকে চুজ করেছে। এই ব্যক্তি তোমার কাছে ফিরে অনেক তোমার কাছে মানে অ্যাপোলজি চেয়েছে যে আমাকে আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। তোমরা বুঝতে পেরেছো যে এই যে অ্যাপোলজিটা চাইছে এটা কিন্তু সত্যি নয়, ঠিক আছে? এটা ফেক অ্যাপোলজি। এই ব্যক্তি যে মুখোশ পরে রয়েছে, এই ব্যক্তি যে তোমাকে দেখো, একটা কথা সবসময় মাথায় রাখবে, যে ব্যক্তি একটা সম্পর্কে থাকার পরেও অন্য সম্পর্ককে চুজ করে বা তোমাদেরকে অপশন হিসেবে ট্রিট করে, সে কখনোই মানে সত্যি হতে পারে না বা সে কখনোই জেনুইন লাভ করতে পারে না। তোমরা এই ব্যক্তির অ্যাকচুয়াল নেচারটা জানতে পেরেছো যখন তোমরা ঠিক ডিসাইড করলে যে না, যে ব্যক্তি আমাকে অপশন হিসেবে ট্রিট করেছে, আমাকে ছেড়ে অন্য কাউকে চুজ করলো, তখন আমি আর এই ব্যক্তির সাথে থাকবো না। তোমাদের সাথে এই ব্যক্তির অনেকের ক্ষেত্রে বলবো ডিভোর্স পর্যন্ত এগিয়েছিল, অনেকে প্রেগনেন্ট হয়ে গেছিল এই ব্যক্তির দ্বারা, যেটাও অনেক মানসিক ডিপ্রেশনের কারণ তোমাদের। যে আমি এতটা ভালোবেসেছিলাম তাকে, আমি আমার সর্বস্ব তাকে দিয়ে দিয়েছিলাম, তারপরেও এই ব্যক্তি আমাকে চিট করলো, আমার সাথে বেইমানি করলো। এই ব্যক্তি কিন্তু ঘুরে ফিরে তোমার লাইফে ফিরেছে বা ফেরার চান্সেস আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তোমার কাছে ফিরবে, ফিরে বলবে যে আমি চলো আমরা আবার নতুন করে শুরু করি, ঠিক আছে, নিউ বিগিনিং করি। এটা কিন্তু এই ব্যক্তি চাইবে, কারণ এই ব্যক্তি তোমাকে ছেড়ে, তোমাকে পুরোপুরিভাবে যে ছেড়ে থাকবে এরকমটা কিন্তু নয়। যতই এই ব্যক্তি থার্ড পার্টিকে চুজ করুক না কেন, এই ব্যক্তি তোমাকে কিন্তু অপশন হিসাবে রাখবে, তোমাকে পুরোপুরিভাবে ছেড়ে দেবে না। তো যে কারণে এই ব্যক্তি তোমার লাইফে ফিরে আবার তোমাকে বলবে যে আমি চলো আমরা আবার নতুন করে শুরু করি, ঠিক আছে, নতুন করে শুরু করি, নিউ বিগিনিং করি, যেটা হয়ে গেছে ভুল হয়ে গেছে। কিন্তু তোমরা এবার আর সেই ড্রামাটা নিতে চাইছো না,
তোমরা এবার মানে কি বলবো, টায়ার্ড হয়ে গেছো, টায়ার্ড অফ ড্রামা। এই ব্যক্তি ঘুরে ফিরে তোমার লাইফে ফিরে এসে তোমার কাছে ক্ষমা চেয়ে যে নাটকটা করছে, সেই নাটকটা তোমরা ধরে ফেলেছো, বা অ্যাকচুয়ালি এই ব্যক্তির যে নেচার, সেই নেচারটা তোমরা ধরে ফেলেছো। তোমরা এখন বলছো যে ব্যক্তিকে যে তোমার গেম ওভার হয়ে গেছে, ঠিক আছে, তোমার গেম ওভার, তোমার খেলা শেষ, তুমি অনেক মাইন্ড গেম খেলেছো, তুমি আমাকে অপশন হিসেবে ট্রিট করেছো, আমি কোনো অপশন নই যে তুমি আমাকে অপশন হিসেবে ট্রিট করবে। আর যে আমাকে ছেড়ে কোনো তৃতীয় ব্যক্তির কাছে যাবে, তাকে তো আমি জীবনে অ্যাকসেপ্ট করবো না। এখন এটা তোমাদের নেচার হয়ে গেছে। তোমার বলেছো তুমি তোমার নাটক তোমার কাছেই রাখো, আমাকে আর নাটক দেখিও না, আমি তোমার এই নাটকে আমি একদম বিধ্বস্ত হয়ে গেছি, আমি আমার নিজের সর্বস্ব তোমাকে দিয়ে দিয়েছি, তারপরেও তুমি আমার সাথে বেইমানি করেছো, তোমাকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। এটা তোমার মনে হচ্ছে, ঠিক আছে, তোমার রিলেশনের অ্যাকচুয়াল যে সিচুয়েশন সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। কার কার সাথে রিজোনেট করছে আমাকে জানাবে, যাদের সাথে রিজোনেট করছে না তারা আজকে রিডিংটা স্কিপ করে যাবে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে এই আজকের মানে রিডিংটা রিজোনেট ডেফিনেটলি ডেফিনেটলি করবে, এটা অস্বীকার করার উপায় নেই। এই ব্যক্তি কিন্তু তোমার সাথে সম্পর্ক থাকাকালীন তৃতীয় ব্যক্তিকে চুজ করেছে তোমাকে ছেড়ে, এবং এই ব্যক্তি কোথাও না কোথাও তৃতীয় ব্যক্তিকে ছেড়ে আসতে চাইছে না, তৃতীয় ব্যক্তিকে সাথে নিয়েও চলতে চাইছে, আবার তোমাকেও সাথে নিয়ে চলতে চাইছে, যেটা তোমরা আর মেনে নিতে পারছো না। তোমরা বলছো যে না থাক, অনেক হয়েছে, আর নয়, তুমি তোমার এই ফেক অ্যাপোলজি তোমার কাছে রাখো, তোমার এই নাটকবাজি তোমার কাছে রাখো, আমি আর এগুলো আর মানতে পারছি না, তোমার খেলা শেষ, আমি এবার আমার নিজের লাইফটা আমি নিজের মতো করে চালনা করব। তুমি আমাকে ছেড়ে থার্ড পার্টিতে গেছিলে, তো থার্ড পার্টির সাথেই থাকো, তোমরা আর এই ব্যক্তিকে একসেপ্ট করতে চাইছো না। তোমাদের কোথাও না কোথাও এই ব্যক্তি শুধু মন ভাঙেনি, তোমাদের আত্মাকেও ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। এই ব্যক্তির দ্বারা তোমরা অনেক কষ্ট পেয়েছো, অনেক যন্ত্রণা সহ্য করেছো, তোমাদের মনে হয় যে আমি বোধহয় জীবনে একটা ভুল ডিসিশন নিয়েছিলাম এই ব্যক্তিকে চুজ করে, ঠিক আছে, যেটা তোমরা আর চাও না, আর কোনোভাবেই চাও না যে এই ব্যক্তি ফিরে আসুক বা তোমাকে অপশন হিসেবে ট্রিট করুক। হ্যাঁ, এই ব্যক্তি যদি থার্ড পার্টিকে ছেড়ে পুরোপুরি ভাবে তোমার কাছে আসে তো ঠিক আছে, কিন্তু যদি থার্ড পার্টিকে নিয়েও চলে আবার তোমার কাছেও ফিরতে চায়, তাহলে তোমাদের দরজা এই ব্যক্তির জন্য চিরকালের জন্য বন্ধ। এটাই হচ্ছে ব্যাপার, তোমরা আর এই ব্যক্তিকে সেইভাবে একসেপ্ট করতে চাইছো না, ঠিক আছে। কিপিং এ প্রমিস, এই ব্যক্তি তোমাকে প্রমিস করেছিল, ডেফিনেটলি অনেক প্রমিস, অনেক কমিটমেন্ট, অনেক কিছু দিয়েছিল, কমিটমেন্টের সম্পর্ক ছিল এই ব্যক্তির সাথে তোমার। যাই হোক না কেন এই ব্যক্তি তোমাকে কমিটমেন্ট দিয়েছিল যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো, তোমার সাথ কখনো ছাড়বো না, তোমাকে ছেড়ে কখনো যাব না, আমরা বিয়ে করব, ঠিক আছে, এরকম অনেক কিছু হাজার হাজার একটা প্রমিস এই ব্যক্তি তোমাকে করেছিল, একটা কমিটমেন্টের রিলেশনশিপ তোমাদের মধ্যে ডেফিনেটলি ছিল, যেটাকে সে বিট্রে করেছে, বেইমানি করে কোনো থার্ড পার্টির কাছে যাচ্ছে। আই অলরেডি নো দ্য টি, তোমরা জানো এখন এই ব্যক্তির ব্যাপারে সমস্ত কিছু, ওই কারণে এই ব্যক্তিকে তোমরা আর বিশ্বাস আর ভরসা করতে পারো না। অ্যাকচুয়ালি এই ব্যক্তির নেচারটা তোমরা জেনে গেছো, যে এই ব্যক্তি যতই প্রমিস করুক, যতই কমিটমেন্ট দিক না কেন, এই ব্যক্তি যখন একবার আমাকে বিট্রে করেছে, থার্ড পার্টিতে গেছে, তাই যতক্ষণ না সে থার্ড পার্টিকে পুরোপুরি ছেড়ে আমার কাছে আসবে, আমি এই ব্যক্তিকে বিশ্বাস ভরসা করব না, আমি নিজেকে আর অপশন হিসেবে ট্রিট করব না, হতে দেবো না যে কোনো ব্যক্তি আমাকে অপশন হিসেবে ট্রিট করবে, সেটা আমি কখনোই হতে দেবো না। তোমরা এটা মনে করো, কারণ তোমরা এই ব্যাপারে, এই থার্ড পার্টি আর তোমার পার্সনের ব্যাপারে তোমরা পুরোটাই জানো, পুরোটাই জেনে গেছো। লাভ স্টোরি, একটা টাইমে এই ব্যক্তির সাথে তোমার খুব ভালো একটা সম্পর্ক ডেফিনেটলি ছিল, তোমার দিক থেকেও ছিল, তোমরা ওকে মানে যথেষ্ট ভালোবাসা দিয়েছিলে, নিঃস্বার্থ ভালোবেসেছিলে এই ব্যক্তিকে, বিশ্বাস করেছিলে, ভরসা করেছিলে, যেটা সেই ব্যক্তি রাখেনি। ছিল একটা ভালোবাসার সম্পর্ক ডেফিনেটলি ছিল, সেটা আজকে থার্ড পার্টির কারণেই কেটে যাক বা এই ব্যক্তির নেচারের জন্য কেটে যাক, যাই হোক না কেন, তোমাদের মধ্যে একটা টাইমে ডেফিনেটলি খুব ভালো একটা সম্পর্ক ডেফিনেটলি ছিল।
ছিল না, এটা অস্বীকার করার উপায় নেই। এই ব্যক্তির জন্য তোমরা অনেক কিছু করেছো, অনেক কিছু করেছো এই ব্যক্তির জন্য, ঠিক আছে, অনেক কিছু করেছিলে এই ব্যক্তিকে অনেকবার বুঝিয়েও ছিলে যে থার্ড পার্টির সিচুয়েশনে পড়ো না, সেটাও সে শোনেনি। বা যখন তোমরা জানতে পেরেছিলে যে এই ব্যক্তি থার্ড পার্টিকে চুজ করছে, তখন তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিলে, নিজের সম্পর্কটাকে ধরে রাখারও চেষ্টা করেছিলে তোমরা, ঠিক আছে, বাঁচানোর চেষ্টা করেছিলে, তোমার শেষবারের মতো তোমাদের এই সম্পর্কটাকে থার্ড পার্টি থেকে বাঁচানোর চেষ্টা করেছিলে। কিন্তু যখন দেখলে যে না, আমাকে অপশন হিসেবে ট্রিট করছে, থার্ড পার্টিকে সে ছাড়ছে না, তখন তোমরা এই সম্পর্ক থেকে বেরিয়ে এলে, তখন তোমরা এই সম্পর্ক থেকে মুভ অন করলে, যেটা এই ব্যক্তি কোনোভাবেই মেনে নিতে পারছে না। এই ব্যক্তি তোমাকে ছেড়ে আমি একটা কথা বলে দিলাম, এই ব্যক্তি তোমাকে পুরোপুরি ভাবে ছাড়তে পারবে না, কোনো না কোনো ভাবে আবার তোমার লাইফে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবে, আবার তোমার সাথে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবে। কিন্তু তোমরা এই ব্যক্তির আসল রূপটা জেনে গেছো, তোমরা খুব ভালো করে বুঝে গেছো, এবং তোমরা এটা খুব ভালো করে জানো যে যে আমাকে এতটা কষ্ট দুঃখ যন্ত্রণা দিয়েছে, সে যে সেকেন্ড টাইম দেবে না তার কি কোনো মানে আছে? তাই তোমরা এই ব্যক্তিকে আর বিশ্বাস আর ভরসা করতে পারো না, তোমরা আর অপশন হিসেবে নিজেকে চিট হতে দিতে চাও না। হয় এই ব্যক্তি পুরোপুরি থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে আসবে, আর না হলে সে থার্ড পার্টির সাথে থাকুক। তোমাদের আর এই ব্যক্তিকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তোমরা মনে করো যে অনেক ড্রামা দেখে নিয়েছি আর অনেক কষ্ট ঝেলে নিয়েছি, অনেক কষ্ট পেয়েছি, আর নয়, এনাফ। এই ব্যক্তি যদি থার্ড পার্টিকে ছেড়ে আসতে পারে ভালো, নাহলে থার্ড পার্টির সাথে থাকুক, আমার কিছু এসে যায় না। এটা তোমাদের এনার্জি আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার এবং তোমার পার্সনের সিচুয়েশন, অ্যাকচুয়ালি রিয়েল যে সিচুয়েশন, সেই সিচুয়েশনের সত্যিটা হচ্ছে এটাই। আজকের রিডিংটা কার কার সাথে রিজোনেট করলো আমাকে অতি অবশ্যই জানাবে। আমি জানি অনেকের সাথে আজকের রিডিংটা রিজোনেট করবে, ঠিক আছে, কারণ অনেকে আমি তো কমেন্ট করি, অনেকের পার্টনার আমি জানি তোমাদের সাথে কিভাবে বিট্রে করেছে, তোমাদের কমেন্টগুলো আমি সব পড়ি, তাই অনেকের সাথে আজকের রিডিংটা রিজোনেট করবে। আমি আবারও বলে দিচ্ছি, এই ব্যক্তি কিন্তু ঘুরে ফিরে তোমার লাইফে ফিরবে। তোমরা ভেবো না যে এই থার্ড পার্টিকে চুজ করেছে মানে সে তোমাদের লাইফ থেকে পুরোপুরি ভাবে ছেড়ে চলে গেছে, না, এই ব্যক্তি তোমাকে ছেড়ে থাকতে পারবে না। এই ব্যক্তি ঘুরে ফিরে তোমার লাইফে তোমাকে অপশন হিসাবে রাখবে, কিন্তু তবুও তোমার লাইফে ফিরবে, এটা বলে রাখলাম, তোমাকে পুরোপুরি ভাবে ছেড়ে যাবে না, ঠিক আছে। তাই খুব ভাবনা চিন্তা করে এই ব্যক্তির সাথে কন্ট্যাক্ট করবে, বা যদি রিলেশন রাখতে চাও তো সেইভাবে সমস্ত কিছু চিন্তা ভাবনা করে তারপরেই করবে, কারণ এই ব্যক্তি কিন্তু স্টেবল নয়। একটা কথা বলে রাখলাম, আমি আজকে যা এনার্জি পেলাম, এই ব্যক্তি কিন্তু স্টেবল নয়, তোমাকে কিন্তু স্টেবিলিটি দেবে না। এই তোমার লাইফে ফিরে এলেও আবার দুদিন পর আবার থার্ড পার্টিতে যাবে, আবার দুদিন পর, মানে এই এদিক ওদিক করবে, মানে দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে এই ব্যক্তি। যাকে নিয়ে যে রিডিংটা দেখতে বসেছে না, দু নৌকায় পা দিয়ে চলার চেষ্টা করছে। এ না পুরোপুরি থার্ড পার্টিকে ছাড়বে আর না পুরোপুরি তোমাদেরকে ছাড়বে, কারণ যে ব্যক্তি তোমার সাথে রিলেশন থাকাকালীন কোনো প্রাইভেট রিলেশনে যায়, অন্য কোনো গোপনে আর একজনের সাথে রিলেশন রাখে, তার মানে বুঝতেই পারছো সেই ব্যক্তি কেমন। এবং তোমরা বুঝেও গেছো, তোমরা এই ড্রামাটা চাইছো না, তোমরা মুভ অন করে গেছো। তোমরা জানো যে এই ব্যক্তি এবার আমার লাইফে ফিরলে থার্ড পার্টিকে ছেড়ে যদি ফেরে ভালো, না হলে নয়, দরকার নেই। আর এই ব্যক্তি ফিরবে, কিন্তু আমি এটাও বলে রাখছি, এই ব্যক্তি কিন্তু থার্ড পার্টিকে এত ইজিলি ছাড়বে না, ঠিক আছে। থার্ড পার্টিকে নিয়েও চলতে চায় এই ব্যক্তি, তোমাকে নিয়েও চলতে চায়। তাই যা করবে খুব ভাবনা চিন্তা করে করবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকের রিডিং, কেমন লাগলো অতি অবশ্যই জানাবে, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সব থেকে একটা কথাই আমি বলবো যে যদি তোমার মনে হয় যে এই ব্যক্তি তোমার যোগ্য নয়, তো আমি বলবো এই ব্যক্তিকে আর সেকেন্ড চান্স দেওয়ার কোনো মানে হয় না। এই রকম ব্যক্তিকে যত নেগলেক্ট মানে দূরে করবে, যত এই ব্যক্তির থেকে দূরে থাকবে ততই ভালো। ব্যাড চয়েস এমনি এমনি আসেনি তো, ঠিক আছে। তোমাদেরও কোথাও না কোথাও মনে হয় যে এই ব্যক্তি তোমাদের ব্যাড চয়েস ছিল, ঠিক আছে। যদি এইরকম, যদি আজকের রিডিংটা তোমাদের সাথে রিজোনেট করে, যদি মনে হয়
তাহলে আমি একটা কথাই বলবো, গাইডেন্স হিসাবে বলবো যে চেষ্টা করো এই ব্যক্তিকে অ্যাভয়েড করে চলার, এই ব্যক্তিকে ইগনোর করে সামনের দিকে এগিয়ে যাওয়ার। কারণ এই ব্যক্তি কিন্তু পুরোপুরি থার্ড পার্টিকে ছাড়বে না, ঠিক আছে? যে থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে এলো তা কিন্তু করবে না। তাই যেটাই করো না কেন ভাবনা চিন্তা করে করো। ভালো থেকো, সুস্থ থেকো। আমি নতুন একটা রিডিং নিয়ে আবার কালকে চলে আসবো। আজকের মতন আসি, টাটা।